আজকে ঘরের গৃহবধূগুলোকে একটু খোঁজ করুন। আমাদের ঘরে যে সমস্ত বৌমাগুলো রয়েছে ভাই, এখন তো লেখাপড়া সস্তা হয়ে গেছে জি, ফলে মাধ্যমিকের নিচেই খুপারটা এ জমানার মেয়ে আর বিয়ে দেওয়া হচ্ছে না জি। মাধ্যমিক মানে যেন মনে করছে ক্লাস 4 মতো। যদি গ্রাজুয়েট হয় তাহলে হয়তো ছেলের বাপের একটু চয়েসটা দ্রুত হয়। তো যাই হোক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েট যে সমস্ত মেয়েরা পাস করেছে, আর তাদের এবার বাকি দেখা দেখি পছন্দ অপছন্দের মিল মেলাপ করে মেয়েগুলোকে বিয়ে করে আনা হচ্ছে। আমার কাছে দুঃখজনক যে আপনি বাড়ি খোঁজ নেন, যে মেয়েগুলো সাধারণ শিক্ষায় শিক্ষিতা, সে যদি ন্যূনতম মাধ্যমিক পাস হয়, এক মাধ্যমিক পাস করেছে, বিয়ে হয়েছে, কারোর কি মনে হয় নাকি যে এই ঝাড় দেওয়ার জন্য, থালাঘটি মাজার জন্য, গরুর গোল পরিষ্কার করার জন্য মাধ্যমিক পাস করতে হবে? কথা বলছেন না কেন? নাকি ওইগুলো করার জন্য উচ্চ মাধ্যমিক আর গ্রাজুয়েট হয়ে আসতে? তাহলে ওগুলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েট এসব কেউ হোক আর না হোক ভাই, একেবারেই যদি ন্যূনতম অজ্ঞ অশিক্ষিতও হয়, থালা ঘটি মাজা আর গোল পরিষ্কার করা আর রান্না বাড়া করা, এগুলোর জন্য ডিগ্রি লাগে। এবারে বলতে পারা যায় যে আল্লাহ তাদেরকে সন্তান আদি দিলে, মা যদি শিক্ষিতা হয় তাহলে সন্তানগুলোকে শেখাবে, আচ্ছা বাবা তুমি সন্তানের পরে শিখিও, তুমি যেটা শিখেছো সেটা যখন তোমার সংসারের কাজে উপকার দিচ্ছে না, লাগে না, ওগুলো তোমার তো উচিত ছিল। আমি একজন মহিলা, তো জীবনে অনেক আল্লাহ প্রিয়া বান্দি এই পৃথিবীতে ছিলেন। খাদিজার কথা বলি, ফাতেমার কথা বলি, আয়েশার কথা বলি, রহিমার কথা বলি, রাবিয়া বাসারির কথা বলি, হযরত আসিয়ার কথা বলি, যারা ইসলামের এই জাতীয় বিদুষী মহিলা, এদের জীবনীগুলো আছে। তো যদি আমাদের মায়েরা এই মুসলিম মহিষীদের জীবনীগুলো পড়তো, তাহলে এরা সাধারণ শিক্ষা লাভ করে ঘরের বউ হয়ে সংসার চালানোর ভিতর দিয়ে এদের মনের ভিতরে ধর্মীয় প্রীতি মহব্বত তৈরি হতো। কথা বলেন না কেন? খোঁজ নেন যে আপনার বৌমা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েট, এরা জীবনে কোনোদিন সহজে ধর্মীয় বই পুস্তক হাতে করেছে বলে মনে হয় না জি। শতকরা 10টা ফ্যামিলিতে যদি বই পড়ে, হয়তো ওই 12 সাদের ফজিলত, মকসুদুল মুমিনিন, যেগুলো সব ও আগলুন বাগলুন কথায় ভর্তি, ওই পড়ে তাও শতকরা 10টা পড়ি, 90টাই পড়েন। তাহলে এদের লেখাপড়া শেখাটাকেও যদি এরা ধর্মীয় উন্নতিতে কাজে লাগাতো ভাই, বিশ্বাস করুন, মা যেমন শিক্ষিতা তেমন যদি মা ধার্মিকা হতো, তাহলে এই মজলিসটায় অধিকাংশ এই বৈষয়িক লোক পাওয়া যেত, যুবকগুলোর আরো অনেক বেশি পাওয়া যেত। সর্বনাশ একদিনে হচ্ছে না, অনেক দিন ধরে হয়ে আসছে, অনেক দিন ধরে। দুঃখজনক কথা, আমার মাঝে মধ্যে বলতে ইচ্ছা করে, একজন মুসলিম গার্জিয়ান জি, ভালো করে বুঝুন ভাই, আমরা ছেলে বিয়ে দেবো, মেয়ে দেখতে গেলাম, তো মেয়েটার অন্যান্য গুণাগুণ, তার কোয়ালিফিকেশন সবকিছু দেখে নিলাম। নেয়ার পরে শেষবেলায় জিজ্ঞেস করছি, মা তুমি কোরআন শরীফ পড়তে পারো? তা বললো হ্যাঁ পারি। আচ্ছা ঠিক আছে মা, তোমার দেহ পাক যদি থাকে তাকে পড়ো, শুনি। একটু পড়ে শুনিয়েও দিল। হ্যাঁ, ও যে শুনিয়েছে, এই যারা দেখতে যায় সব গ্রুপে ওই কোরআন ভুল পড়েছে না ঠিক পড়েছে এ বোঝার লোক তো থাকে না, থাকে না। সুতরাং সে যা জেনেছে তাই পড়ে দিল। যাক বাবা, সে যা জেনেছে তাই পড়েছে, তার তো দুম করে ভুল শোধরানো সম্ভব না। যা শেখা আছে ভুল ঠিক তাই পড়ে দিল। আচ্ছা, ওই মেয়েটাই চয়েস করে বৌমা বানিয়ে আনলা হলো। একটু খোঁজ নেন তো, যে বৌমাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে মা তুমি কোরআন পড়তে পারো, তো বললো হ্যাঁ পারি।
পড়াও শুনে নেওয়া হলো। ওই মেয়েটাকে বৌমা বানিয়ে বাড়ি এনে কটা ফ্যামিলিতে শ্বশুর বৌমাকে ডেকে বলেছে, মা আমি কোরআন পড়তে পারি না, তোমার শাশুড়ি পারে না, আমার ছেলেটাও পারে না, এখন মা তোমার যখন দেখতে গেছিলাম তখন শুনেছিলাম তুমি কোরআন পড়তে পারো, তো মা আমার বাড়ির কাজ একটা কম হোক কি আধ ঘন্টা লেটে কাজ হোক, ঠিক তোমার দেহ পবিত্র থাকলে সকাল সন্ধ্যায় আমার বাড়ি একটু কোরআন শরীফ পড়বা, আমি ওতেই খুশি, এই জন্যই তুমি কোরআন পড়তে পারো কিনা খোঁজ নিয়েছিলে। হ্যাঁ ভাই, একটু খোঁজ নেন দিন কটা শ্বশুর বৌমারে কোরআন পড়তে বলেছে আর মুসলিম পরিবারে কোরআন পড়া চলছে, খোঁজ নেবেন, এগুলো জানতে হবে। শুধু টাকা খরচা করে আব্দুল কাইয়ুমের ডেকে এনে বকবকানি শুনলে হবে না, এর বাস্তব চিত্র তুলে ধরতে হবে। আপনি খোঁজ নেন, যদি দেখেন যে সেখানেও একই রেজাল্ট, যে সকালবেলা কি সন্ধ্যাবেলা, সারাদিনই সকালে সন্ধ্যায় হয়তো 2-10টা বাড়ি ধারাবাহিক একটু কোরআন পড়া হয়, বাকি আরো হয় না। আর আমি যদি ঘুরিয়ে ওই শ্বশুর সাহেব শ্বশুর মশাইকে জিজ্ঞেস করি যে তোমার বাড়িতে বৌমা যখন কোরআন পড়ে না আর পড়বার জন্য কোন চাপাচোপ নেই, তাহলে ও পড়তে পারুক আর না পারুক ও জিজ্ঞাসা করার কি দরকার ছিল? রাগ করছেন আমার কথা? কি জন্য জিজ্ঞেস করছে? ও পারে কে না পারুক, ও জিজ্ঞাসা করে লাভটা কি? অত্যন্ত কঠিন কাজ। পড়ে ধর্ম শেখা একটা ভালো সাধনার বিষয়। বিশ্বাস করুন, আমাদের আম জনতার মাঝে গা গ্রামে যত মানুষকে আপনি ধার্মিক দেখেন, আমার মনে হয় না শতকরা 10টা মানুষ পড়ে শুনে ধর্ম শিখেছে। আমার মনে হয় পড়ে ধর্ম শিখেছে 100 জনে 10 জন, আমার বোধ হয় না। বরং আমরা ধর্মের প্রতি অনুপ্রাণিত, ধর্মের প্রতি আমরা উৎসাহিত হয়েছি এরকম ওয়াজ শুনতে শুনতে। আলহামদুলিল্লাহ, ওয়াজ শুনতে শুনতে একদিন মনের টানে নামাজি মুসল্লি দিনদার আল্লাহওয়ালা পরেশগার মানুষ আস্তে আস্তে ধর্মের উন্নতি ঘটিয়েছে। কিন্তু অ্যাকচুয়াল কোরআন পড়ে, হাদিস পড়ে, ইসলামিক স্টাডিজ, ফতোয়া ফরাজের বই পুস্তক পড়ে মানুষ ধর্ম শিখেছে, এই মানুষের সংখ্যা খুবই কম। সম্মানিত ভাইরা, আমি আপনাকে বোঝাতে চাইছি যে ইসলামটাকে শেখার প্রথম মাধ্যমটাই হলো পড়া। আমি যদি বিষয়টা নিয়ে একটু সমালোচনা করি, সমালোচনা মানে খারাপ না, গঠনমূলক সমালোচনা, বোধহয় কিছু মানুষের উপকার হতে পারে। ভাই, আমাদের মধ্যে সাধারণ শিক্ষিত অনেক মানুষ আছেন যে যারা লেখাপড়া শিখবার পরে কর্মজীবনে কোনো একটা মাধ্যম ধরে রুজি রোজগার, সংসার মেইনটেনেন্স করছেন। একটু খোঁজ নেন যে এই যে সাধারণ শিক্ষিত ভাইগুলি, কেউ চাকরি করেছেন, কেউ ব্যবসা করছেন, কেউ বা অন্য কোনো কাজ কাম করে রুজি রোজগার নির্বাহ করছেন। আচ্ছা, ওই শিক্ষিত মানুষগুলো তারা যদি ভাবতেন যে আমরা জেনারেল এডুকেশন লাভ করেছি, সে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েট, যার যতটা নসিবে ছিল হয়েছে, একটু খোঁজ নেন তো যে এই মানুষগুলো তারা রাসূলুল্লাহর বায়োগ্রাফি অর্থাৎ প্রিয় নবীর জীবন বৃত্তান্ত পড়েছেন কতজন? কতজন পড়ছেন একটা আমল সংক্রান্ত বই? কতজন পড়ছেন একটা হালাল হারাম সংক্রান্ত বই? কিংবা কতজন পড়ছেন হাদিস তাফসীরের কোন বই? তারা তো শিক্ষিত মানুষ। অজ্ঞ যারা, তাদের কথা ছেড়ে দেন। আমরা সার্ভে করলে দেখতে পাবো যে তারা শিক্ষিত হয়েছেন সাধারণ জ্ঞানে, কিন্তু এখন আর সাধারণ জ্ঞানের পড়াপড়ি আর করার দরকার নেই। এখন আর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পাটিগণিত আর বীজগণিত আর করতে হয় না। তাদেরকে এখন আর আইজাক নিউটনের থিওরি, আইনস্টাইনের থিওরি, জগদীশ চন্দ্রের থিওরি আর পড়তে হয় না। কথা বলেন না, পড়তে
ওই মানুষগুলো কতটা মনোযোগ দিয়েছে যে আমরা যে পড়া পড়েছিলাম তার ফিডব্যাক আমরা পাচ্ছি, তার উপকারিতা পাচ্ছি। তো আমি যখন একজন মুসলমান, অনেক ইসলাম ধর্মীয় বই পুস্তক আছে বাংলা ভার্সন, ওইগুলো যদি আমরা একটু পড়ি, তাহলে আমি কাউকে হুজুরগিরি করব ওটা ধান্দা না। আমি নিজে পড়ব, নিজের অন্ধকার দূর করে নিজের চোখটা ফোটাবো। খোঁজ নেন তো এই ধর্মীয় বই পুস্তক পড়ার মন মানসিকতা কতজনের আছে বাবা? এরা সকাল হলে চা খেয়ে খবরের কাগজ নিয়ে বসে, আর একদম পড়ে উঠে হয় পান্তা নাই রুটি পরোটা খায়। ও একদম নিয়ম, চার দোকানে একটা চা খাবে, 9টা পর্যন্ত খবরের কাগজ পড়বে। কথা বলছেন না কেন? জি। আর আজকের যুগে তো এমনি অ্যাভেলেবেল। মাঝখানে টিভির খুব প্রাদুর্ভাব ঘটেছিল, এখন আসছে টিভি নেই, টিভি আর নেই, এখন তো সব হাতের মুঠোয়, সিরিয়াল সব এর মধ্যে। বলে যে পড়ে চোখ ফুটাবে, শিক্ষিত বুদ্ধিজীবীদের ভিতরে এই অনুপ্রেরণা নেই। আপনি অবাক হয়ে যাবে, আজকে ঘরের গৃহবধূগুলোকে একটু খোঁজ করুন। আমাদের ঘরে যে সমস্ত বৌমাগুলো রয়েছে ভাই, এখন তো লেখাপড়া সস্তা হয়ে গেছে। জি, ফলে মাধ্যমিকের নিচেই খুপারটা এ জমানার মেয়ে আর বিয়ে দেওয়া হচ্ছে না। জি, মাধ্যমিক মানে যেন মনে করছে ক্লাস 4 মতো। যদি গ্রাজুয়েট হয় তাহলে হয়তো ছেলের বাপের একটু চয়েসটা দ্রুত হয়। তো যাই হোক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েট যে সমস্ত মেয়েরা পাস করেছে, আর তাদের এবার বাকি দেখা দেখি পছন্দ অপছন্দের মিল মেলাপ করে মেয়েগুলোকে বিয়ে করে আনা হচ্ছে। আমার কাছে দুঃখজনক যে আপনি বাড়ি খোঁজ নেন, যে মেয়েগুলো সাধারণ শিক্ষায় শিক্ষিতা, সে যদি ন্যূনতম মাধ্যমিক পাস হয়, এক মাধ্যমিক পাস করেছে, বিয়ে হয়েছে, কারোর কি মনে হয় নাকি যে এই ঝাড় দেওয়ার জন্য, থালাঘটি মাজার জন্য, গরুর গোল পরিষ্কার করার জন্য মাধ্যমিক পাস করতে হবে? কথা বলছেন না কেন? নাকি ওইগুলো করার জন্য উচ্চ মাধ্যমিক আর গ্রাজুয়েট হয়ে আসতে? তাহলে ওগুলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েট এসব কেউ হোক আর না হোক ভাই, একেবারেই যদি ন্যূনতম অজ্ঞ অশিক্ষিতও হয়, থালা ঘটি মাজা আর গোল পরিষ্কার করা আর রান্না বাড়া করা, এগুলোর জন্য ডিগ্রি লাগে। এবারে বলতে পারা যায় যে আল্লাহ তাদেরকে সন্তান আদি দিলে, মা যদি শিক্ষিতা হয় তাহলে সন্তানগুলোকে শেখাবে, আচ্ছা বাবা তুমি সন্তানের পরে শিখিও, তুমি যেটা শিখেছো সেটা যখন তোমার সংসারের কাজে উপকার দিচ্ছে না, লাগে না, ওগুলো তোমার তো উচিত ছিল। আমি একজন মহিলা, তো জীবনে অনেক আল্লাহ প্রিয়া বান্দি এই পৃথিবীতে ছিলেন। খাদিজার কথা বলি, ফাতেমার কথা বলি, আয়েশার কথা বলি, রহিমার কথা বলি, রাবিয়া বাসারির কথা বলি, হযরত আসিয়ার কথা বলি, যারা ইসলামের এই জাতীয় বিদুষী মহিলা, এদের জীবনীগুলো আছে। তো যদি আমাদের মায়েরা এই মুসলিম মহিষীদের জীবনীগুলো পড়তো, তাহলে এরা সাধারণ শিক্ষা লাভ করে ঘরের বউ হয়ে সংসার চালানোর ভিতর দিয়ে এদের মনের ভিতরে ধর্মীয় প্রীতি মহব্বত তৈরি হতো। কথা বলেন না কেন? খোঁজ নেন যে আপনার বৌমা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েট, এরা জীবনে কোনোদিন সহজে ধর্মীয় বই পুস্তক হাতে করেছে বলে মনে হয় না। জি, শতকরা 10টা ফ্যামিলিতে যদি বই পড়ে, হয়তো ওই 12 সাদের ফজিলত, মকসুদুল মুমিনিন, যেগুলো সব ও আগলুন বাগলুন কথায় ভর্তি, ওই পড়ে তাও শতকরা 10টা পড়ি, 90টাই পড়েন। তাহলে এদের লেখাপড়া শেখাটাকেও যদি এরা ধর্মীয় উন্নতিতে কাজে লাগাতো, ভাই বিশ্বাস করুন, মা যেমন শিক্ষিতা তেমন যদি মা ধার্মিকা হতো, তাহলে এই মজলিসটায় অধিকাংশ এই বৈষয়িক লোক পাওয়া যেত, যুবকগুলোর আরো অনেক বেশি পাওয়া যেত। সর্বনাশ একদিনে হচ্ছে না, অনেক দিন ধরে হয়ে আসছে।
অনেক দিন ধরে। দুঃখজনক কথা, আমার মাঝে মধ্যে বলতে ইচ্ছা করে, একজন মুসলিম গার্জিয়ান ঠিক ভালো করে বুঝুন ভাই, আমরা ছেলে বিয়ে দেবো, মেয়ে দেখতে গেলাম, তো মেয়েটার অন্যান্য গুণাগুণ, তার কোয়ালিফিকেশন সবকিছু দেখে নিলাম। নেয়ার পরে শেষবেলায় জিজ্ঞেস করছি, মা তুমি কোরআন শরীফ পড়তে পারো? তো বললো হ্যাঁ পারি। আচ্ছা ঠিক আছে মা, তোমার দেহ পাক যদি থাকে তাকে পড়ো, শুনি। একটু পড়ে শুনিয়েও দিল। হ্যাঁ, ও যে শুনিয়েছে, এই যারা দেখতে যায় সব গ্রুপে ওই কোরআন ভুল পড়েছে না ঠিক পড়েছে এ বোঝার লোক তো থাকে না, থাকে না। সুতরাং সে যা জেনেছে তাই পড়ে দিবে। যাক বাবা, সে যা জেনেছে তাই পড়েছে, তার তো দুম করে ভুল শোধরানো সম্ভব না। যা শেখা আছে ভুল ঠিক তাই পড়ে দিবে। আচ্ছা, ওই মেয়েটাই চয়েস করে বৌমা বানিয়ে আনলা হলো। একটু খোঁজ নেন তো, যে বৌমাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে মা তুমি কোরআন পড়তে পারো, তো বললো হ্যাঁ পারি। পড়াও শুনে নেওয়া হলো। ওই মেয়েটাকে বৌমা বানিয়ে বাড়ি এনে কটা ফ্যামিলিতে শ্বশুর বৌমাকে ডেকে বলেছে, মা আমি কোরআন পড়তে পারি না, তোমার শাশুড়ি পারে না, আমার ছেলেটাও পারে না। এখন মা তোমার যখন দেখতে গেছিলাম তখন শুনেছিলাম তুমি কোরআন পড়তে পারো, তো মা আমার বাড়ির কাজ একটা কম হোক কি আধ ঘন্টা লেটে কাজ হোক, ঠিক তোমার দেহ পবিত্র থাকলে সকাল সন্ধ্যায় আমার বাড়ি একটু কোরআন শরীফ পড়বা, আমি ওতেই খুশি। এই জন্যই তুমি কোরআন পড়তে পারো কিনা খোঁজ নিয়েছিলে। হ্যাঁ ভাই, একটু খোঁজ নেন দিন, কটা শ্বশুর বৌমারে কোরআন পড়তে বলেছে আর মুসলিম পরিবারে কোরআন পড়া চলছে, খোঁজ নেবেন। এগুলো জানতে হবে। শুধু টাকা খরচা করে আব্দুল কাইয়ুমের ডেকে এনে বকবগানি শুনলে হবে না, এর বাস্তব চিত্র তুলে ধরতে হবে। আপনি খোঁজ নেন, যদি দেখেন যে সেখানেও একই রেজাল্ট, যে সকালবেলা কি সন্ধ্যাবেলা, সারাদিনই সকালে সন্ধ্যায় হয়তো 2-10টা বাড়ি ধারাবাহিক একটু কোরআন পড়া হয়, বাকি আরো হয় না। আমি যদি ঘুরিয়ে ওই শ্বশুর সাহেব শ্বশুর মশাইকে জিজ্ঞেস করি যে তোমার বাড়িতে বৌমা যখন কোরআন পড়ে না আর পড়বার জন্য কোন চাপাচোপ নেই, তাহলে ও পড়তে পারুক আর না পারুক ও জিজ্ঞাসা করার কি দরকার ছিল? করছেন আমার কথা? কি জন্য জিজ্ঞেস করে? ও পারে কেনা না পারুক, ও জিজ্ঞাসা করে লাভটা কি? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে একদম হাতে ঘা লাগার ব্রেনে ধরার মতন কথা বলেছি আপনাকে যে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। এই ধর্মটা কখনোই অজ্ঞানতার ধর্ম নয়, এটা জ্ঞানমূলক ধর্ম। সুতরাং মনে রাখা দরকার, এর আদেশ আর নিষেধ যাই হোক না কেন সবগুলোই জ্ঞান এবং যুক্তি সম্মত। কিন্তু ওই জ্ঞান যুক্তি বোঝার জন্য প্রথম মাধ্যমই ছিল পড়া। সেই পড়ায় আমাদের ঘাটতি। ভাই কোরআন তো আমরা পড়তে পারি না যা, কিন্তু ধর্মীয় বই পুস্তক বাংলায় সব বেরিয়েছে, ওটাও যদি পড়তাম নিজেদের চোখও ফুটতো, আমাদের পরিবারের চোখও ফুটতো। প্রিয় ভাই, অবস্থাটা বুঝুন, আমি কেন কথা বলছি। জি, তাহলে পড়ে ধর্ম শেখার মতো যোগ্যতা আমাদের নেই। নাম্বার 2, এই ধর্মটা শেখার জন্য আরেকটা পদ্ধতি হলো এই পরিবেশ। সুবহানাল্লাহ। এই যে পরিবেশটা তৈরি হয়েছে, মাশাআল্লাহ, আপনারা এসে বসেছেন আর আমাকে ডাকিয়েছেন, আমি দুটো কথা বলছি। আমাদের এই যে কান, এ বলো শুনবার যন্ত্র। আল্লাহ এটাকে একটা কাজের জন্যই সৃষ্টি করেছেন, সেটা হলো শোনা। এই শোনার জন্য এর সৃষ্টি করা। ভাই তো কানের একটা গুণ হলো, যে মুহূর্তে কানের ইয়ার ড্রামে যে একটা কথা ধাক্কা লাগে, ও মুহূর্তের ভিতরে কলবে পৌঁছে দেয়। মুহূর্তের ভিতরে একদম তড়িৎ গতিতে, বিদ্যুৎ গতিতে, আর সঙ্গে সঙ্গে তার একটা প্রতিক্রিয়া হয়। কথাটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। আমরা সুন্দর বসে আছি, ইন্দিন টাইমে একজন এলো, এসে বললো অমুক কই, তো বললে আমি এই, তো শিগগির বাড়ি যাও, তোমার আব্বা মারা গেছে। আচ্ছা, যদি এই খবরটা ওই ছেলেটার কানে পৌঁছায়
জি 2-1 সেকেন্ডের ভিতরে রিপোর্টটা চলে গেল। আপনার কি মনে হয় ওই ছেলেটি তার ভারসাম্য রক্ষা করতে পারবে না, কান্নায় ভেঙে পড়বে? বলেন বলেন, কান্না আসবে না? আসবে না? আসবে। কি করে হলো? ও তো ফ্রি মাইন্ডে ছিল, ও তো ভালো মনে এখানে বসেছিল। তাহলে একটা কথা কানে পড়তেই মুহূর্তের ভিতরেই তার প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। এটা কানের কাজ। অন্যটা বুঝুন, আমরা একদম নীরব নিস্তব্ধ আদবের সঙ্গে বসে আছি। একটা ছেলে ছুটে এসে বলল যে আপনারা এখানে সভা শুনছেন, ওদের বাড়ি প্রচন্ড আগুন লেগেছে। আপনার কি মনে হয় এই লোকগুলোর আমি আর ধরে রাখতে পারবো? যে এক ঝলকে লোক খসে যাবে, 2-4 জন থাকলেও ওরা আস্তে আস্তে পাঠান মারবে। অজনায় পরে সম্মান দিকে আসে, ব্যাপারটা কি? ঠিক কিনা বলেন? তাহলে এক মুহূর্তে একটা বিপদের খবর কানে এলে আমাদের ভিতরে প্রতিক্রিয়া শুরু হয়। ভাই এই যে কোরআন হাদিসের কথাগুলো, জ্ঞান যুক্তির কথাগুলো কানে ঢুকছে, এর একটা প্রতিক্রিয়া আছে। কিন্তু আগে তো কানে ঢুকতে দিতে হবে রে বাবা। এই কথা বলেন না, আগে তো কানে কথাটা ঢুকতে দিতে হবে। জি অনেকে বলে ওয়াজ দিয়ে লোক হেদায়েত হয় না, ওয়াজ দিয়ে লাভ নেই। দা মিথ্যা কথা। আরে ভাই যারা শুনে আজ না হলো কাল তাদের ভিতরে হেদায়েতের আলো জ্বলে ওঠে। সুবহানাল্লাহ। কিন্তু হেদায়েত হয় না তাদেরই যারা মোটে কানে নেয় না। ভাই এখানে বসে শুনবার ব্যাপারে যে আগ্রহটা তৈরি হয়, মাইকিং করছি আমরা, আওয়াজটা 4 স্কয়ারে চারিদিকটাই, ধরুন বেশি দূর না, 1/4 কিলোমিটারও যাচ্ছে, 1 কিলোমিটারের 4 ভাগের 1 ভাগ দূরেও পৌঁছাচ্ছে। এই রেঞ্জের ভিতরে যে সমস্ত ছেলে মেয়েরা আছে তারা তাদের কাজে আছে, এর শুধু আওয়াজ পাচ্ছে, কিন্তু এর থেকে জ্ঞান নেওয়া আর কি সম্ভব নয়। সম্ভব না, আওয়াজ পাচ্ছে আলাদা জিনিস, কিন্তু আওয়াজ নেওয়া আর জ্ঞান নেওয়া দুটো তো এক জিনিস না। সুতরাং যদি শুনে বুঝে কিছু জ্ঞান নিতে হয় তাহলে শোনার মজলিসে বসতে হবে, নিজেদের একাগ্রতা বাড়াতে হবে, তবে তো দুটি কথা আমার অন্তরে ধরে নিতে পারবো, তার উপরে ডিপেন্ড করে আমি ভবিষ্যতে আমার জীবনটা হয়তো পরিবর্তন করতে পারি। এই জন্য বলেছি, আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। মহান আল্লাহ কোরআন পাকে বলে আল্লাযীনা ইসতামিউনাল কাওলা, যারা কথা শুনে এবং সমস্ত কথাগুলোর মধ্যে ভালো কথাগুলোকে অনুসরণ করে। আগেই বলেছি কান শুনবার যন্ত্র, এতে প্লেন কোন আওয়াজ হোক সেও কান ধরবে, আর বাক্য সহ কোন আওয়াজ হোক, কথার সঙ্গে কোন আওয়াজ সেটাও ধরবে। ধরবে না? জি, আবার ভালোটাও ধরবে, মন্দটাও ধরবে। আমার আল্লাহর কথা হলো যে যারা এই কথাগুলো শোনে এবং ভালো কথাগুলোকে অনুসরণ করে। জি ভাই, ভালো কথা পৃথিবীতে যদি উত্তম উন্নত ভালো কথা কেউ বলেন, সেটা নাম্বার 1 আল্লাহর কথা, নাম্বার 2 নবী পাকের কথা। নাকি আমাদের বিশ্বাসের থেকেও ভালো কথা আর আছে নাকি? তাহলে আল্লাহর বক্তব্য হলো যারা কথাগুলো শোনে এবং অনুসরণ করে। আলহামদুলিল্লাহ, এই যে নামাজি মুসল্লি, দিনদার, দাড়িওয়ালা, টুপিওয়ালা বা দাড়ি নেই তারপরেও ধার্মিক জি যে মানুষগুলো তৈরি হয়েছে, সত্যিকারের কথা বলুন দিন, এই অজনসিয়া শোনার একটা ফায়দা, একটা বরকত আমরা পেয়েছি না পাইনি? পেয়েছি জি প্রিয় ভাই আমার। আমি আপনাকে বোঝাতে চাইছি, করুন তাহলে অনেক কথা জীবনে কানে এসছে, কিন্তু তারপরেও এক পর্যায়ের কথার উপরে আমরা আমল করছি, এক পর্যায়ের কথার উপরে আমরা অনড় ভাবে দাঁড়িয়ে আছি। জি ভাই, এক পর্যায়ের নীতি আদর্শের উপরে আমাদের ধর্মীয় জীবনটাকে আমরা প্রতিষ্ঠিত রেখেছি। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ কি বলেছেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওই লোকগুলো যারা ভালো কথাগুলোকে কাজে লাগিয়েছে, ভালো কথাগুলোকে আমল দিয়েছে, ওরাই হলো আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা।